কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। সকল দর্শক বন্ধুদের জানাই আমার ধন্যবাদ প্রণাম। আজকের আলোচ্য বিষয় হলো যে একাদশী কবে, আর একাদশীর নাম কি, আর একাদশীর মাহাত্ম্যই বা কি। এটা হচ্ছে আজকের এর বিষয়। শ্রাবণ মাসের এই একাদশীর নাম হলো কামিকা একাদশী। কৃষ্ণপক্ষা এই একাদশীর নাম হলো কামিকা একাদশী। আর এই একাদশীটা পড়েছে 31শে জুলাই বুধবার। তো সবাই এই একাদশী পালন করবে। একাদশী এর মাহাত্ম্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, আর একাদশী করে মাহাত্ম্য পাঠ করা অবশ্যই কর্তব্য। তো আজ আমি কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব, আপনারা সবাই শ্রবণ করুন। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত হইয়াছে। প্রতিবারে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন। এখানে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, তোমায় সহস্রবার প্রণাম করি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? ইহার দেবতা কি? এই ব্রতের বিধান কি? এই ব্রত মাহাত্ম্যই বা কি? তার সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এই প্রশ্নগুলি। ইহা শ্রবণ করিবার জন্য আমার বড় কৌতূহল জন্মিয়াছে। প্রত্যুত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, পূর্বে ভক্তপ্রবর দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিলে তিনি যে পাপ নাশন ব্রতের আখ্যান বর্ণন করিয়াছিলেন, আমি এক্ষুনি তাহাই কীর্তন করিতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ব্রহ্মার নিকট দেবর্ষি নারদ জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? কোন দেবতা আরাধ্য? সেই ব্রতের বিধি বা কি প্রকার এবং কোন পুণ্য লাভের সম্ভাবনা, তার সবিশেষ জানিতে ইচ্ছা করি। আপনি কৃপাপূর্বক জানাইলে কৃতকৃতার্থ হইব। নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বলিলেন, হে বৎস, লোকহিতার্থে তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি, শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। ইহার মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। মানে কোনো কোনো ব্রত প্রভাবে, মানে যেমন অগ্নিষ্টম যজ্ঞ আর যজ্ঞের ফল লাভ, তেমনি কামিকা একাদশী ব্রতে হচ্ছে কি জানো বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই দিবস শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা আবশ্যক। মহাতীর্থ গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থে বাস ও স্নানে যে ফল পাওয়া যায়, ওই দিবস শ্রী বিষ্ণুর অর্জনে সেই সকল ফল লাভ হইয়া থাকে। তীর্থে স্নান করে যে ফল লাভ হয়, এই একাদশী ব্রত পাঠ করলে সেই সমান ফল লাভ হইয়া থাকে। কামিকা একাদশী দিবসের সর্বপ্রজন্মে ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করা সকলের কর্তব্য। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, সবৎসা দুগ্ধবতী ভূমি দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হইয়া থাকে। শ্রাবণ মাসে যে মানব শ্রীধর দেবতাকে পূজা করেন, তিনি দেবতা, গন্ধর্ব, উরক, পণ্যক দ্বারাও পূজিত হইয়া থাকেন। সুতরাং পাপ ভীরু মানুষের পক্ষে কামিকা একাদশীতে সর্বপ্রযত্নে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্য কর্তব্য। যাহারা পাপ পঙ্কপূর্ণ সংসারের সাগরে নিমগ্ন, এই ব্রতই তাহাদের উদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ উপায়। এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপহারী শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না। হে নারদ, শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ মাহাত্ম্য কীর্তন করিয়াছে। অধ্যাত্ম বিদ্যারিত ব্যক্তি যে জ্ঞান অর্জন হয়, এই ব্রত পালন তাহা অপেক্ষা অধিক লাভ হইয়া থাকে। তো এই ব্রত আমাদের পালন করা অবশ্যই কর্তব্য। রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন, তাহারা কখনো যম ও সংহারকর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিজ যোনি প্রাপ্ত হন না। যোগীগণ এই ব্রত উপবাসের ফলে ঈশ্বর যুজ্য মুক্তি পর্যন্ত লাভে সমর্থ হন। অতএব সংযত চিত্ত হইয়া সকলেরই শ্রীধর দেবের অর্জন অবশ্যই করা কর্তব্য। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপত্রে জলের নেই তিনি পাপে লিপ্ত হন না। তুলসী, অনেকে বলে একাদশীতে তুলসীতে জল দান করা নিষেধ, কিন্তু এরকম একদমই নয়। তুলসী পত্রে প্রতিদিনই জল দেয়া যায়। তুলসী পত্রে তো একমাত্র সুবর্ণ চতুর্গুণ রৌপ্য মূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায়, একটি মাত্র তুলসী জল দ্বারা পূজনে সেই ফল প্রাপ্ত হইয়া যায়। অতএব একটিমাত্র তুলসীর দল দ্বারা
সেই ফল প্রাপ্ত হয়। যা থেকে তুলসী পত্র দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন, রক্তমূর্তিক বৈদুর্য বা প্রবাল আদি দ্বারা সেইরূপ প্রীত হন না। যিনি শ্রীকেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন, তাহারা আজন্ম পাপ ক্ষয় প্রাপ্ত হয়। একাদশীতে আমাদেরকে তুলসী গাছ তুলসী পত্র বেশি করতে বলা হয়েছে। এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন, হে নারদ, যিনি তুলসীকে পথ্য দর্শন করেন, তাহার নিখিল পাপসমূহ বিদরিত হইয়া যায়। যিনি তাকে স্পর্শ করেন, তাহার পাপ মলিন দেহ পবিত্রকৃত হয়। তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয়। তাহার মস্তকে জল সিঞ্চন করিলে যমও তাহার নিকটে আসিতে ভয় করে। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হইলে ভগবৎ সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্ত অর্থাৎ ভক্তি ফল প্রাপ্তি হয়। অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করে, চিত্তগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গমন করিতে অসমর্থ এবং তাহার স্বর্গস্থ কৃত্যপুরুষগণ দেবতাগণ সহ সম্যক রূপে তৃপ্ত হন। ভগবানের সম্মুখে ঘৃত প্রদীপ দ্বারা দীপদান করতে বলা হয়েছে। তিল তৈল বা ঘৃতসিক্ত দীপদানের ফলে সেই ব্যক্তি শত কোটি দ্বীপে পূজিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার নিকট সর্বপাতক হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণন করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, বৈষ্ণব স্থান প্রদায়িনী এবং মহাপুণ্য ফল প্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ বিনির্মুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিবেন। তো আমার একাদশীর মাহাত্ম্য এখানে শেষ হলো। আর একাদশী করলে শুধু হবে না, পরের দিন একাদশীর পালন আমাদের অবশ্যই করতে হবে। তো একাদশীর পালনের সময়সূচি হলো 1 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার, পরের দিন সকাল 5টা থেকে 9টা 31 মধ্যে সকলে পালন করে নেবে। তো আজকে ব্রত মাহাত্ম্য এখানেই শেষ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।